আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন 4 ইন দ্য স্ট্রিট। এই লিসনটি থেকে তোমাদের এতে যে একটি টেক্সট রয়েছে, এই টেক্সটটি আজকে আমরা বাংলা বুঝে বুঝে বঙ্গানুবাদ করে পড়ে ফেলবো। একই সাথে তোমাদের বইয়ে দেখো বি নাম্বার অপশনে যে একটি ম্যাপ রয়েছে, এই ম্যাপটি দেখে মূলত বি নাম্বারে তোমাদেরকে একটি ডায়লগ মেক করতে হবে। আমরা এটিও করে ফেলবো। একই সাথে এখানে দেখো সি এবং ডি নাম্বার যে কোশ্চেন রয়েছে, আমরা সেটিরও অ্যান্সার করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এখানে আমরা বঙ্গানুবাদ করে প্রত্যেকটি লাইন লিখে রেখেছি। চলো আমরা টেক্সটটি আগে পড়ি। এখানে দেখো আসিফ বলতেছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। তো দেখো আসিফ বলতেছে মাপ করবেন। এখানে দেখো এক্সকিউজ মি শব্দটির অর্থ হলো মাপ করবেন। তারপরে দেখো বলছে অনুগ্রহপূর্বক রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটি বলতে পারবেন। অর্থাৎ এই যে লাইনটির বাংলা অনুবাদ হচ্ছে এটি, তাই না? এরপরে দেখো প্যাসারবাই বলতেছে, ও প্যাসারবাই শব্দটির অর্থ কি বলতো? পথিক। আচ্ছা, ও ইটস নট ভেরি ফার, go along this street and you will come to a big crossroads. Turn left, go along about 200 meters and you will see a tall building. Go past and the station is on the right. তার মানে কি দেখো বঙ্গানুবাদ, এখানে পথিক বলতেছে হ্যাঁ এটি খুব বেশি দূরে নয়, এই রাস্তা বরাবর যান, এখন একটি বড় ক্রসরোড দেখতে পাবেন। বামে মোড় নিন, বরাবর 200 মিটার গিয়ে একটি বড় ভবন দেখতে পাবেন। ভবনটি অতিক্রম করে যান আর ডান পাশে স্টেশনটি রয়েছে। এরপরে দেখো আসিফ বলছে এখানে গো অ্যালং, কাম টু ক্রসরোডস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আসিফ বলতেছে বরাবর যাওয়ার পর বামে মোড় নেওয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 200 মিটার পর্যন্ত যাওয়া বড় ভবনের ডানে কি স্টেশন, তার মানে কিন্তু স্টেশনটি পাওয়া গিয়েছে, তাই তো? এরপরে দেখো প্যাসেঞ্জার বলতেছে ইটস ওকে, পথিক বলছে ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপর তোমাদের বই দেখবে যে বি নাম্বারে তোমাদেরকে এই যে বইয়ে যে একটি ম্যাপ দেখতে পাচ্ছি আমরা, তাই না? দেখো বইয়ে যে তোমাদের এখানে একটি ম্যাপ রয়েছে, এই ম্যাপটি অনুসারে তোমাদেরকে এই বি নাম্বার অ্যান্সারটি করতে হবে। অর্থাৎ বিতে বলতেছে দেখো look at the map. Suppose you are now on Park Road and you want to go to Masjid Road or Jila School. Ask your partner how you can go there. Start like this. আচ্ছা দেখো মানচিত্রটি লক্ষ্য করো, মনে করো তুমি এখন পার্ক রোডে আছো এবং মসজিদ রোড কিংবা জেলা স্কুলে যেতে চাও, তুমি কিভাবে সেখানে যেতে পারো তা তোমার সবাইকে জিজ্ঞাসা করো। এভাবে শুরু করো বলতে কিন্তু এখানে দেখো তোমাদের বই কিন্তু এই যে এখানে কিন্তু S1 S2 দিয়েছে, তাই না? এখানে কিন্তু S1 S2 দিয়েছে, আমরা এখানে দুটি নাম ইউজ করেছি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে S1 S2 ওয়াইজও লিখতে পারো বা দুটি নাম দিয়েও লিখতে পারো। দেখো আমরা কিন্তু এখানে নাম দিয়ে লিখেছি, অর্থাৎ মাইসেলফ রুমান। তোমরা কিন্তু এখানে S1 দিতে পারো, এই জায়গাটায় S1, এই জায়গাটায় S2, এই দুটো নামের ক্ষেত্রে। আবার এখানে S1, আবার এখানে S2, এভাবে লিখতে পারো বা নাম করেও লিখতে পারো। দেখো আমরা লিখেছি এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মসজিদ রোড? মাপ করবেন, আমি কিভাবে মসজিদ রোডে যেতে পারি? তারপর রোমান বলছে দেখো ও ইটস কোয়াইট ফার, হ্যাঁ এটি বেশি দূরে, এটা কি বেশি দূরে। এরপর মাইসেল বলতেছে দেখো নেভারদালেস ইউ ক্যান টেল মি শর্টকাট ওয়ে টু মসজিদ রোড। তো বলতেছে আপনি আমাকে মসজিদ রোডে যাওয়ার সহজ পথটি বলতে পারেন। তারপর রোমান বলছে দেখো জাস্ট গো স্ট্রেট অ্যান্ড কাম টু কলোনি রোড, ফ্রম কলোনি রোড গো দ্য জাংশন অফ রোড, then turn left and go to Lake Road. Just after crossing Lake Road you will find মসজিদ রোড। অর্থাৎ এখানে বলছে একবারে সোজা যাও এবং কলোনি রোডে আসো, কলোনি রোড থেকে চৌরাস্তায় যাও, এরপর বামে মোড় নিয়ে লেক রোডে যাও। লেক রোড অতিক্রম করার পরেই মসজিদ রোডটি দেখতে পাবে। এরপর মাইসেলফ থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। রোমান বলছে ওয়েলকাম, স্বাগতম। এটি ছিল তোমাদের এ নাম্বার, অর্থাৎ বি নাম্বারের যে সলিউশন সেটি। এরপরে দেখো তোমাদের এখানে ঠিক সি নাম্বার, তাই তো? সি নাম্বারে দেখতে পারবে যে তোমাদের এখানে বলেছে এই যে দেখো আমরা দেখে নিব সি নাম্বারে কি বলেছে। এই যে দেখো এটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সারটি। এই যে এখানে বলছে দেখো ওয়ার্ক ইন পেয়ার আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশন ফর এ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি। অর্থাৎ বলতেছে যুগ্মভাবে কাজ করো, অর্থাৎ দুইজন মিলে কাজ করো, তোমার নিজ উপজেলা, শহর কিংবা নগরের একটি স্থানের দিক নির্দেশনা চাও এবং প্রদান করো।
এই যে অ্যান্সারটি দেখে নাও। আচ্ছা, আমরা কিন্তু এখানেও দুটি নাম ইউজ করেছি, হ্যাঁ, এভাবে তোমরা অ্যান্সারটি করে ফেলতে পারবে। দেখো স্বাধীন বলছে এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু ফরিদপুর? মাফ করবেন, আমি কিভাবে ফরিদপুর যেতে পারি? উত্তরে রাফিন বলতেছে দেখো, ও ইজ কোয়াইট ফার ফ্রম ওয়ারি। হ্যাঁ, এটি ওয়ারি থেকে বেশ দূরে, বলছে এটি ওয়ারি থেকে বেশ দূরে। এরপর স্বাধীন বলছে দেখো, নেভারদালেস ইউ ক্যান টেল মি দ্য শর্টকাট ওয়ে টু ফরিদপুর। তুমি আমাকে ফরিদপুর যাওয়ার সহজ পথটি বলতে পারো। এরপর রাফিন বলছে দেখো যে গো স্ট্রেট টু নারিন্দ্র, আফটার ক্রসিং নারিন্দ্র ইউ উইল ফাইন্ড ঢোলারিখাল রোড, turn left and go to the junction of Murgithala. Go straight to Katharful. Just going to Loharful, turn left and then right. Thus you will find Faridpur. নারিন্দা বরাবর যাও, নরিন্দা অতিক্রম করবে, মানে জায়গার নামের কথা বলছে। নারিন্দা অতিক্রম করার পর ধুলাই খাল রোড দেখতে পাবে, বামে মোড় নাও এবং মুরগিতলা মোড় যাও, বরাবর কঠোরপুল যাও, লোহরপুলে গিয়েই বামে মোড় নাও, এরপর ডানে মোড় নাও, এভাবে ফরিদপুর ফরিদাবাদ, হ্যাঁ, ফরিদাবাদ এলাকা খুঁজে পাবে। এখানে ফরিদাবাদ বলেছে, হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো স্বাধীন বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। রাফিন বলছে ওয়েলকাম, স্বাগতম। তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি লেসন এরকম বঙ্গানুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।